নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কিন্তু 29 জুলাই থেকে দেওয়া শুরু হয়েছে। তো সমীক্ষায় দেখা গেছে এখনও পর্যন্ত বহু কৃষকের অ্যাকাউন্টে টাকা আসেনি। তো এই কৃষকদের আবার কবে থেকে টাকা দেওয়া শুরু হবে, এই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। এই ভিডিওটির মাধ্যমে শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের কথাই বলা হয়নি, এর সাথে রয়েছে কৃষি বিষয়ক কিছু খবর। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট। তাই এই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে। আর যে সমস্ত কৃষক বন্ধুরা আগে থেকেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা আজকেও ছাড়ল, 8ই আগস্ট 2025 শুক্রবার। ভোরের প্রথম সূর্যের আলো যখন মাটিতে পড়ে, তখনই শুরু হয় এক যোদ্ধার দিন। হাতে মাটি, মনে স্বপ্ন। তিনি জানেন আজকের এই শ্রমেই আগামী দিনের অন্ন। তিনি আমাদের দেশের কৃষক। বৃষ্টি হোক বা খরা, ঝড় হোক বা রোদ, তিনি হার মানেন না। কিন্তু প্রশ্ন হলো, এই অক্লান্ত পরিশ্রমীর পাশে কে থাকে যখন বাজারের দাম পড়ে যায় বা মাঠে ফসল নষ্ট হয়? 2019 সালের 1 জানুয়ারি পশ্চিমবঙ্গ সরকার শুরু করেছিল কৃষক বন্ধু প্রকল্প। পরে 2021 সালের 17 জুন এই প্রকল্পের কাঠামো নতুন করে সাজানো হয় এবং নাম হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প। এটি শুধু চাষের সময় আর্থিক সহায়তা নয়, এটি কৃষকের পরিবারকে রক্ষা করার এক নিরাপদ ছাতা। এখানে যা থাকছে: 1 একর বা তার বেশি জমি থাকলে বছরে 10,000 টাকা সাহায্য। 1 একরের কম জমি থাকলে বছরে সর্বোচ্চ 4,000 টাকা সাহায্য। টাকা সরাসরি কৃষকের ব্যাংকে পৌঁছে যায় বছরে 2 বার। খরিফ মৌসুমে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এটি প্রথম কিস্তি। রবি মৌসুমে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এটি দ্বিতীয় কিস্তি। শুধু চাষের সময় নয়, কোনো কৃষক 18 থেকে 60 বছর বয়সে যদি অকাল মৃত্যুর শিকার হন, তার পরিবার পায় সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত জীবন বীমা সুরক্ষা। এই যেন মাটির মানুষকে শুধু বীজ দেওয়া নয়, তার স্বপ্নটাকেও বাঁচিয়ে রাখা, কারণ কৃষক বাঁচলে দেশ বাঁচবে। পূর্ব বর্ধমানের কাটোয়ায় ধান জমি জলে ডুবে বিপাকে চাষিরা। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার অনেক এলাকায় ধান জমি জলে ডুবে আছে। সদ্য রোয়া জমি জলের নিচে থাকায় চাষিদের দুশ্চিন্তা বেড়েছে। জলের তলায় থাকা ধানের বীজ পচে যাওয়ার আশঙ্কা আছে। মহকুমা জুড়ে 3,500 হেক্টরের বেশি জমি জলমগ্ন হয়ে আছে। চাষিরা বলছেন, দ্বিগুণ খরচ করে চাষ হয়েছে, জমিতে জল জমে আছে, ধান না হলে সারা বছর খাবো কি? লাগাতার বৃষ্টি আর বিভিন্ন কাদরের জল উপচে কাটোয়া মহকুমার বিস্তীর্ণ এলাকায় জল জমেছে। নিচু এলাকায় বেশি জল জমেছে। আমনের জন্য সদ্য ধান রোয়া হয়েছে, কিন্তু জলে ডুবে যাওয়ায় তা পচে নষ্ট হওয়ার ভয় আছে। নিচু এলাকায় জল নামতে দেরি হচ্ছে। নতুন করে বীজতলা বানিয়ে রোপণ করা চাষিদের জন্য অনেক ব্যয় সাপেক্ষ হবে, তাই তাদের দুশ্চিন্তা শুরু হয়েছে। কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী কাটোয়া মহকুমায় 73,850 হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্য আছে। এখন পর্যন্ত 66,000 হেক্টর জমিতে বীজ রোপণ হয়েছে। কাটোয়ার 5টি ব্লকের কয়েকটি মৌজায় জল জমে চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, আমনের চারা রোপণের সময় 15ই আগস্ট পর্যন্ত,
তবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত রোয়া যায়। অন্যান্য বছর আগস্টের শুরুতে প্রায় 98% চারা রোপণ হয়ে যায়। এবারও তাই হয়েছিল, কিন্তু টানা ভারী বৃষ্টিতে চাষিরা সমস্যায় পড়েছেন। কেতুগ্রাম, মঙ্গলকোট, কাটোয়া 1, কাটোয়া 2 ব্লকের অনেক মৌজায় সদ্য রোয়া জমি জলে ডুবে আছে। কেতুগ্রামের উত্তর মাঠে কাদরের জল ছাপিয়ে বিঘার পর বিঘা জমি প্লাবিত। কাটোয়া 1 ব্লকের বাদমুড়ো, করজগ্রাম, আলমপুর, গাফুলিয়া এলাকায়ও জমি জলে ডুবে আছে। কাটোয়া 2 ব্লকের করুই অঞ্চলেও জমিতে জল ঢুকেছে। মহকুমায় 3780 হেক্টর জমি জলের নিচে ডুবে আছে। এর মধ্যে কৃষি দপ্তরের ধারণা 2035 হেক্টর জমি ক্ষতির আশঙ্কায় আছে। 1415 হেক্টর জমিতে জল নেমে গেলে আবার রোয়া যেতে পারে। সেই ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত চাষিদের মিনিকিট প্রজাতির ধান বীজ দেওয়ার জন্য কৃষি দপ্তর প্রস্তুত আছে। মহকুমা কৃষি দপ্তরের আধিকারিক প্রলয় ঘোষ বলেন, ক্ষতিগ্রস্ত চাষিদের দেওয়ার জন্য খামারের 3 একর জমিতে বীজ ধান রাখা আছে। জল নেমে গেলে কেউ ক্ষতিগ্রস্ত হলেই দেওয়া হবে। চাষিদের অভিযোগ, চাষের খরচ আগের তুলনায় অনেক বেড়েছে। ট্রাক্টর ভাড়া আগে বিঘা প্রতি ঘন্টায় 1000 থেকে 1200 টাকা ছিল, এখন বেড়ে হয়েছে 1400 টাকা। শ্রমিকদের মজুরিও বেড়েছে। এত খরচ করেও মাঠে জল জমে আছে। কেতুগ্রামে চাষি নিবিড় দাস বলেন, 1.5 বিঘা জমিতে ধান রোয়া হয়েছিল, সব জলে ডুবে গেছে। তপন দাস বলেন, 10 বিঘা জমিতে ধান রোয়া হয়েছিল, সব জলের তলায়। আরেক চাষি বিশ্বজিৎ দা বলেন, 4 বিঘা জমিতে অনেক খরচ করে ধান চাষ করেছি, জল কবে নামবে বুঝতে পারছি না। অবশেষে অপেক্ষার অবসান হলো। 29শে জুলাই মঙ্গলবার থেকে কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালের প্রথম কিস্তি খরিফ মরশুম টাকা দেওয়া শুরু হয়েছে। প্রতিদিনই কারো না কারো ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢুকছে। 28শে জুলাই 2025 সোমবার বীরভূম জেলায় প্রশাসনিক বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছিল কৃষকদের টাকা দেওয়া হবে। এই ঘোষণা পাওয়ার পর কৃষকদের মনে খুশির জোয়ার দেখা গিয়েছিল। অবশেষে 29শে জুলাই 2025 মঙ্গলবার বীরভূম জেলায় পরিষেবা প্রদান অনুষ্ঠানে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার ঘোষণা করল। ইতিমধ্যেই অনেক জেলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে। সূত্র মারফত খবর অনুযায়ী জানা গেছে, নদিয়া, বীরভূম, বাঁকুড়া, হুগলি, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, পশ্চিম বর্ধমান, জলপাইগুড়ি, কোচবিহার, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুর, পুরুলিয়া সহ বেশ কয়েকটি জেলায় বহু কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। আজকেও অর্থাৎ 8ই আগস্ট শুক্রবার অনেক জেলায় বহু কৃষকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে বলে সূত্র মারফত খবর পাওয়া গেছে। এখনও পর্যন্ত যে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি তাদের খুব শীঘ্রই টাকা ক্রেডিট হয়ে যাবে। 12ই আগস্টের মধ্যে সমস্ত জেলায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে বলে সূত্র মারফত খবর পাওয়া গেছে। এবার রাজ্যের 1,09,00,000 কৃষক ও বর্গাদার এই সহায়তা পাচ্ছেন। তাদের ব্যাংক অ্যাকাউন্টে মোট 2930 কোটি টাকা সরাসরি দেওয়া হচ্ছে। 2019 সালে প্রকল্পটি চালু হওয়ার পর থেকে এই প্রকল্পে মোট 24,086 কোটি টাকার সহায়তা কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে 18 থেকে 60 বছর বয়সী কোনো কৃষকের মৃত্যু হলে তার পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার জন্য 2 লক্ষ টাকা সহায়তা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এই খাতে বাংলার প্রায় 1,46,000 কৃষক পরিবার 2920 কোটি টাকা সহায়তা পেয়েছেন। সূত্র মারফত খবর পাওয়া গেছে, এখনও পর্যন্ত 10% কৃষকের অ্যাকাউন্টে টাকা আসেনি। কৃষি অফিস থেকে জানানো হয়েছে, যাদের এখনও মোবাইল নাম্বারে টাকা ঢোকার SMS আসেনি তারা যেন ব্যাংকে গিয়ে ব্যাংকের পাসবুকটিকে একবার আপডেট করে নেয়। সূত্র মারফত খবর পাওয়া গেছে, যে সমস্ত কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার লিঙ্ক করা হয়নি তাদের টাকা পেতে সমস্যা হবে।
এখনও পর্যন্ত যে সমস্ত কৃষকদের টাকা ক্রেডিট হয়নি, একটু অপেক্ষা করুন, খুব শীঘ্রই টাকা অ্যাকাউন্টে চলে আসবে। যে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক অথবা কেওয়াইসি আপডেট করা রয়েছে তাদের কোনো সমস্যা হবে না টাকা পেতে। আর যাদের কেওয়াইসি আপডেট নেই তাদের সমস্যা হলেও হতে পারে। কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে আবেদন করার প্রক্রিয়া ইতিমধ্যেই বিভিন্ন জেলায় শুরু হয়ে গেছে। পূর্ব মেদিনীপুর জেলায় আগস্ট মাসের প্রতি মঙ্গলবার ও শুক্রবার ছুটির দিন বাদে কৃষি অফিসে উপযুক্ত ডকুমেন্টস নিয়ে ফর্ম জমা করতে পারবে। আপনার জেলায় কবে থেকে নতুন করে আবেদন করার জন্য ফর্ম জমা নেওয়া হবে সেই বিষয় জানতে হলে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করুন। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ বিভিন্ন সরকারি প্রকল্প এবং কৃষি বিষয়ক খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে সবাই এই আপডেটগুলো সবার আগেই পেয়ে যায়। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।